গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর আজকের ব্রেকফাস্টে রয়েছে আমমুড়ি। অনেকদিন বাদে এই আমমুড়িটা খাচ্ছি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, তাই আর সেইভাবে আমি আর ভিডিও করতে পারিনি। যাই হোক, এখন কিন্তু রান্নাবান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি, ফ্রিজ থেকে মাছগুলো বের করে। আর যত সবজি সাবজা দেখছো, মশলাপাতি বাটা সবকিছুই কিন্তু দিদি করে দিয়েছে। আজকে অনেক রকম রান্না হবে। আর প্রথমেই বলে রাখি, আজকে কিন্তু আমরা ফ্ল্যাটে চলে যাব। হ্যাঁ বন্ধুরা, তো সেই কারণেই একটু বেশি করে রান্নাবান্না করে নিয়ে যেতে হচ্ছে। আর আজকের ওয়েদারটা দেখো, মানে রথ মানেই তো বৃষ্টি, আর বৃষ্টির তো শেষই নেই। তো এখানে কিন্তু আমি রান্নাবান্না করছি কুমড়ো আলু দিয়ে একটা চিংড়ি মাছের তরকারি, কাতলা মাছের কালিয়া। এখানে সব মাছগুলো ভাজাভুজিও করে রেখেছি। ওই যে চালটা ভিজিয়ে রেখেছি, ওটা হচ্ছে পোলাও বানাবো। অনেক দিন ধরে ভাবছিলাম পোলাও বানাবো। আর আমার বরমশাই গিয়েছে এখন বাজারে। এই দেখো, আজকে কিন্তু এত রকম রান্না, তার মধ্যে বাজার থেকে বৃষ্টিতে ভিজে ভিজে মাংস নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে আমার ব্যাগ চেন কেটে গিয়েছিল, আর প্রবীরের রেনকোট ছিঁড়ে গিয়েছিল, সেগুলোও একেবারে ঠিক করতে দেওয়া ছিল। কারণ যেহেতু বললাম বারাসাতে যাব, তো রেনকোট ছাড়া তো যাওয়া পসিবল না এতটা দূর ছাতা মাথায় দিয়ে। তো সেই কারণে ওগুলোও সব রিপেয়ার করে নিয়ে এসেছে। আর তো আমি এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখন আমি ভাবছি, এমনিতে এতটা বেলা হয়ে গিয়েছে, তার মধ্যে মাংস, মাছ, মানে এত কিছু রান্না করতে হবে। আবার তো বললাম ওই পোলাও রান্না করব। তো দেখতে থাকো, আমি কিন্তু রান্না বান্না করছি। তো যেহেতু অনেকটাই তাড়াহুড়ো ছিল, তাই তোমাদের সাথে আর রেসিপি সেভাবে শেয়ার করতে পারছি না। তোমরা আজকে কে কি রান্না করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বারাসাত থেকে কারা ব্লগটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো বাসন্তী পোলাও বানানোর জন্য আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করি না। চালের মধ্যে হলুদ, গরম মশলার গুঁড়ো, আদা বাটা আর সামান্য ঘি দিয়ে এইভাবে মাখিয়ে রাখি। তোমরাও কি আমার মতো করেই বাসন্তী পোলাও বানাও? এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্নাও আস্তে আস্তে হয়ে যাচ্ছে। কালিয়াটা খুব বেশি ঝোল রাখলাম না, এই তো দুজন মানুষ আর এত রকম রান্না বান্না। আর আমি চেষ্টা করি মানে পোলাও ধরনের জিনিস বা ভুনা খিচুড়ি, এগুলো সমস্ত কিছু না ননস্টিকের পাত্রে বানানো। তাহলে কি বলতো, একদম কিন্তু ঝরঝরে ব্যাপারটা আসে, মানে আমার তো সুবিধা হয়। আর দেখতে দেখতে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে চানে যাব, তার আগে তোমাদের সাথে মেনুগুলো শেয়ার করছি। কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি আর চিকেন কষাটা যে আজকে বানিয়েছি, পুরো জল ছাড়া কষা কষা পোলাও দিয়ে খাওয়ার জন্য। স্যালাড কেটেছি আর মাছের কালিয়া। ভাতটা এখনও হচ্ছে। আর আমার মনে হয় বর্ষাকালে প্রত্যেক বাড়ির অবস্থা ঠিক এমনটাই হয়। সত্যি দেখতে অনেকটাই খারাপ লাগে। তো সমস্ত জামা কাপড় বৃষ্টির কারণে সব এখানে মেলে দেওয়া হয়েছে। আজকেই যেহেতু চলে যাব, কি আর করা, জামাগুলো শুকিয়ে যেতে পারলাম না। আর জানি না, মানে দুদিনে হয়তো শুকাবে, এরকম একটা স্যাঁতসেঁতে ওয়েদারে। এত টেস্টি হয়েছে, আমরা ভিডিও করতেই ভুলে যাচ্ছি। ও হো, আলুটা যেমন সফট, মাংসটা সফট, আর পোলাও মাংস। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলায় কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি। যদিও সন্ধ্যেটা একটু বেশি পেরিয়ে গিয়েছে, এখন ওরকম 7টা সাড়ে 7টা মতো বাজছে। তো দুজনের ব্যাগ প্যাক করা হয়ে গিয়েছে, এবারে আর বেশি ব্যাগ না। আর ব্যাগ প্যাকিং দেখি তোমরা বুঝে গিয়েছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমাদের জীবন তো একেবারে যাযাবরের মতোই। তো সেই কারণে আমরা ফ্ল্যাটে যাচ্ছি। কালকে হচ্ছে রথযাত্রা। তো এবারে ইচ্ছা রয়েছে যে বারাসাতেই আমরা রথের দিনটা থাকবো, ওখানে একটু ঘুরবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো, আলমারিটাও একদম একেবারে গুছিয়ে নিলাম, ওই জন্য অনেকটা বেশি সময় গেল। দেখো আলমারি এখন পরিপাটি। তো এখন একদম নর্মাল ভাবে এরকম জামা প্যান্ট পরে যাচ্ছি, কারণ কালকে এখনো বৃষ্টি হচ্ছে, রেনকোট পরে যেতে হবে হয়তো। কালকে আবার যদি বেশি বৃষ্টি নামে, কারণ রথ মানেই হচ্ছে বৃষ্টি। তো চলো আমরা বেরিয়ে পড়ি, ব্যাগ প্যাকিং কমপ্লিট। দেখা হচ্ছে একেবারে ফ্ল্যাটে গিয়ে। আর খাবার দাবারগুলো সব কন্টেনারে ভরে নিয়েছি, আর বাসন কোসনগুলো সব পরিষ্কার করা হয়ে গিয়েছে। চলো এগুলো এবার ভরে নেব। কিচ্ছু করার নেই, বৃষ্টি তো হবেই। আসো আমাদের দুজন জুড়ুয়াকে দেখাই, কি ফালতু লাগছে। তারপরেও পড়তে হচ্ছে, যেহেতু এতটা লংয়ের রাস্তা, পুরো ছাতা ধরে যাওয়া যাবে না। চলো চলো, গরম লাগছে এটা পরে। যাওয়ার আগে মায়ের সাথে একটু দেখা করে নিলাম। ঠাম্মি তো বাড়ি নেই, মা এখানে ডিনার বানাচ্ছিল, রুটি, ঢ্যাঁড়স ভাজা। আর কি বলতো, অনেকটাই রাত হয়ে গিয়েছে এখন, ওরকম 8টা সাড়ে 8টা বাজছে। 7টার মধ্যে বেরোনোর কথা ছিল, কিন্তু কি বলতো, একটা সংসার সামলিয়ে আর একটা সংসারে যাওয়া মানে অনেকটাই টাইমের ব্যাপার। ফাইনালি ফ্ল্যাটে ঢুকলাম। সারা রাস্তায় আমরা রেনকোট পরে এসেছি, বৃষ্টি হয়নি। আর যদি না পরে আসতাম তাহলেই হয়তো পুরো ভিজে কাজ হয়ে যেত। হ্যাঁ চলো।
যেহেতু আমরা কদিন আগেই গিয়েছি তাই খুব বেশি কিন্তু ধুলো ময়লা হয়নি, বলো? এই তো গেলাম। আজকে সিনটা একটু আলাদা আছে, বরমশাই সব কিছু কিন্তু ঝাড়পোছ করছে। কেন সবসময় বউরা করবে, এটা কিন্তু আলাদা কথা, এক্সট্রা কেয়ারিং। মোছামুছিও কমপ্লিট, ফ্যান ছেড়ে দিয়েছে, একদম শুকিয়ে যাবে। ব্যাস, এবারে আমি খাবার দাবারগুলো সব গরম করব। বাড়ি থেকে এই যে খাবার রান্না করে নিয়ে এসেছি, এবারে গরম করব আর খাবো। কি এখন ফ্রেশ লাগছে? তো এবারে আমরা খাওয়া দাওয়া করবো। এই যে এখানে বাসন মাজার ফাঁকি মারার জন্য দিয়ে দেবো, পড়ে যাবে কিন্তু, সেই কারণে কাগজের থালা। আর আজকে সব কিছু ক্লিনিং এর দায়িত্ব ছিল বরের উপর, তাই না? দেখিয়েছি, খুব ভালো ক্লিন করেছো। ঝাড় দিয়েছে প্লাস মুছেছে। আমি হলে কি করি, হয় মুছি নয় ঝাড় দিই, আজকে ঝাড় দিয়েছে। এখানে হচ্ছে স্যালাড কাটলাম, আবার একটু পাঁপড় শেখলাম। একটু খেয়ে দেখো না পাঁপড়গুলো কেমন লাগছে। কালকে রথের মেলায় গিয়ে পাঁপড় ভাজা খাবো, তেল ছাড়া পাঁপড় শেখা মাইক্রোওভেনে। ভালো লাগছে? মশলা পাঁপড় হলে হয়তো আরো বেশি ভালো লাগতো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। প্রতিদিনের যে কাজটা থাকে, ডিনারের পর ভিডিও এডিটিং নিয়ে বসে পড়েছি। আজকের ব্লগটা এরকম ছোট থাক, দেখা হচ্ছে কালকের রথযাত্রা স্পেশাল ব্লগে। বাই।